আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দই চিংড়ি রান্না করার সবথেকে সহজ রেসিপি। একদম পারফেক্টভাবে কিভাবে দই চিংড়ি রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন এখন আমরা শুরু করব। দই চিংড়ি রান্না করার জন্য এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি বড় সাইজের। চিংড়ি মাছের অর্ধেকটা খোসা ফেলে দিয়েছি, আমি অর্ধেকটা রেখেছি। আপনারা যদি চান পুরো খোসাটা রেখে দিতে পারেন, আবার পুরো খোসাটা ফেলেও দিতে পারেন। সামান্য লবণ আর সামান্য মরিচ গুঁড়া দিয়ে আমি চিংড়ি মাছগুলো একটু মেখে নিয়েছি। এরপর একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। একদম মচমচে করে ভাজতে যাবেন না, তাহলে চিংড়ি মাছের ভিতরে মশলা ঢুকবে না। একদম হালকাভাবে ভেজে নিয়েছি। একই তেলে দিয়ে দিচ্ছি এক টুকরা তেজপাতা, দুটা এলাচ, এক টুকরা দারচিনি, দুটা লবঙ্গ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এরপর সবগুলো একসাথে তেলের মধ্যে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, খুবই সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর সামান্য পানি দিয়ে প্রথমে মশলাগুলোকে একটু কষিয়ে নিব। প্রথমে মিশিয়ে নিলাম ভালোভাবে। এরপর 2 মিনিট ঢাকা দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা। এখানে 1/4 কাপ নিয়ে নিয়েছি টক দই। ভালোভাবে ফেটিয়ে টক দইটাও দিয়ে দিলাম। এখন বাদাম বাটার টক দইটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এরপর আমি যে কাপে টক দইটা নিয়েছিলাম সেই কাপে মেপে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এরপর সবগুলো একসাথে কষিয়ে একটু বলক উঠিয়ে নিলাম। এইটুকুই ঝোল দিয়েছি আমি, পুরো 1 কাপ পানি দিয়েছিলাম। এগুলো এখানে আর কোনো পানি ব্যবহার করিনি। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম আর একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কেওড়া জল। এ সময় লবণটা চেক করে নেবেন, লবণ আমার হয়েছিল সেই জন্য আমি লবণ দিইনি। ঢাকা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি। আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মজা হয় দই চিংড়িটা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।